আর আমাদের বিরাট দোকান, সেই দোকানে কি হয়, সেই দোকানে ওই যে আমি বলছি কিরকম শপিং মল কেন, অর্থাৎ মুসলমান মূল্যে এই মার্কিন কাপড় লাগে, হ্যাঁ, কাপড়ের জন্য। কাপড়ও বিক্রি করতাম। আচ্ছা। আবার ওই যে জেলেরা জাল বনে হ্যাঁ। তার আলকাতরা, আচ্ছা। সেটাও বিক্রি করতাম। তারপর ওই যে গরুর গাড়ি তো চর ওই চিটে গুড় লাগতো, সেটা বিক্রি করতাম, আমি করেছি। আচ্ছা, আমাদের সেটা বলছে শপিং মল, ওটা মুদি দোকান নয়, সব পাওয়া যায়, সব পাওয়া যায়। আচ্ছা, সব পাওয়া যায়। ওটা কি পাবনার টাউনে? না না, আমরা গ্রামে, গ্রামেই? অসপাড়া না, গায়ে, দোকানটাও গ্রামে? অসপাড়া গায়ে, ও আচ্ছা। অসপাড়া গায়ে। আমাদের বাড়ি থেকে পাবনা হচ্ছে 16 মাইল। আতাইগুলো হচ্ছে 16 মাইল, আর আতাইগুলো যেটা আমাদের বন্দর, হুম। সেটা হচ্ছে 3 মাইল, আর সাথিয়া যেটা আমাদের থানা, সেটা হচ্ছে 6 মাইল। আচ্ছা। তা আমি ওই আতাইগুলি স্কুলে আমরা হেঁটে গিয়ে পড়তাম, আমি একমাত্র, আর আমার জ্যাঠাতো ভাই পড়তো, কিন্তু আমার দাদারা কেউ পড়তো না। এখানে কোন ক্লাস অবধি পড়লেন? ওখান থেকে তখন আমরা 64-এ আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিলাম। আচ্ছা। পরীক্ষা দিয়ে পাস করলাম। হাই সেকেন্ড ডিভিশন তখন বলতো, তখন আচ্ছা। সেকেন্ড ডিভিশন, হাই ফার্স্ট ডিভিশন পেতো না, হ্যাঁ। হাই সেকেন্ড ডিভিশনের গুরুত্ব ছিল। আচ্ছা। হাই সেকেন্ড ডিভিশন, যাই হোক, হাই সেকেন্ড পাস করলাম। তারপর তখন এখানে কাশ্মীরে হজরত বালের মসজিদে কি কার মোহাম্মদের চুল চুরি হলো, আচ্ছা। তখন রায়ট শুরু হলো। আচ্ছা। রায়ট হলেও আমার বাবা খুব প্রভাবশালী, কিন্তু আমাদের গ্রামে হিন্দু প্রধান রায়ট হয়নি, কিন্তু প্রতিদিন রাত্রে আমাদের ধানের খেতে পালাতো, রাত্রে বাড়ি থাকতাম না, আচ্ছা। রাত্রে পালাতে হতো ও ধানের খেতে। তারপর ওইটাই দেখে তখন আমার তার বড়টা ছিল এখানে, বললো যে তুই চলে আয় এখানে, এখান থেকে চল, দিদির বাড়ি একটা আছে, তুই সম্পর্কে দিদির বাড়ি, তোর ওখানে পড়াশোনা করবি, ভাই। আচ্ছা। তা আমি কি বললাম, ঠিক আছে। তখন আমাকে একটা সার্টিফিকেট দিল, সেই সার্টিফিকেট রিফিউজি না, আচ্ছা। ইস্ট পাকিস্তান ডিসপ্লেস পার্সন। মাইগ্রেশন? না, মানে ইস্ট পাকিস্তান ডিসপ্লেসড হয়েছে আমি, মানে রিফিউজি বলছে না। আচ্ছা। রিফিউজি বলছে না, সেটা পরে বুঝলাম। রিফিউজি বলছে না এই কারণে, রিফিউজি বললে দায় দায়িত্ব গভর্নমেন্টের, হ্যাঁ, অবশ্যই। আর ডিসপ্লেস পার্সন হলে গভর্নমেন্টের দায় দায়িত্ব নেই, ও সেটা পরে বুঝলাম। আচ্ছা। তারপরে এখান থেকে ওই সার্টিফিকেট বার করলাম, লেখা থাকলে ইস্ট পাকিস্তান ডিসপ্লেস পার্সন লেখাই ছিল ওখানে। আচ্ছা। 70 সালে সই করছিল। তখন এসে আমার এই সেবাগ্রামে আমার এক দুঃসম্পর্কের দিদি ছিল, তাদের বাড়িতে উঠলাম। তারা এমনি সচ্ছল, জমি জমা অনেক ছিল, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা ছিল না, ওদের সাথে থাকতাম, পড়তাম চলতাম, আর ওই বামনপাড়া দিয়ে ওই তখন কলেজে যেতাম। তখন এখানে এসে কোন স্কুলে ভর্তি হলেন? স্কুলে না, তখন তো পাশ করে পাস করে কলেজে ভর্তি হলেন? প্রি ইউনিভার্সিটি, তখন এসি কলেজ? হ্যাঁ প্রি ইউনিভার্সিটি, যখন স্কুল না, এরকম তো এদের একাদশ দ্বাদশ, হ্যাঁ। আর আমি তো স্কুল ফাইনাল পাস করছি, আচ্ছা। তাহলে স্কুলে তো আমার হবে না, হবে না, তার মানে এসি কলেজে আপনি একাদশে ভর্তি হলেন? ইউনিভার্সিটি, প্রি ইউনিভার্সিটি। আচ্ছা। তখন সবাই প্রি ইউনিভার্সিটি পড়তো, খুব কঠিন পড়া ছিল। আচ্ছা। প্রি ইউনিভার্সিটি বলতে এখনকার 11 ক্লাস নাকি? না, 11 ক্লাস, 11। হ্যাঁ। কিন্তু খুব কঠিন ছিল, আচ্ছা। 9 মাসের ক্লাস। তারপর সবাই বললো যে, আর আমার ভাষা টাষা তো বাংলাদেশের মধ্যে, হ্যাঁ। ভাষা করছে, তাই সবাই খুব ইতি করতে হলো, ওই সেকেন্ড ডিভিশন এখানে পারবে না, ফেল করে যাবে। আচ্ছা। ভয় ধরে গেল। ভয় ধরার মধ্যেই তার মধ্যেই আবার এসে গেল রাজনীতি। তা এখন যেটা হাই সেকেন্ড ডিভিশন, হ্যাঁ। কলেজের ছেলে মেয়ে বন্ধুরা তারা বললো তুই আমাদের দাঁড়াবি ছাত্র পরিষদ থেকে। তা আমি তো ছাত্র পরিষদ থেকে এসব বুঝি না, ওরা বলে ছাত্রের দাঁড়াবি, তা ছাত্র পরিষদ দাঁড়ালাম। তখন মিঠু আসেনি। আচ্ছা। মিঠু তখন কুচবিহারি। দেবপ্রসাদ রায়? দেবপ্রসাদ রায় আসলো বিএ ফার্স্ট ইয়ারে। আচ্ছা। আচ্ছা, তখন আমাদের নেতা হচ্ছে অন্তিদা, আর ওই চক্রবর্তী, প্রকাশ চক্রবর্তীর ভাই ছিল অতুল চক্রবর্তী, আচ্ছা। দেশবন্ধু ছিল টিচার, ওরা আমাদের নেতা ছিল, জিএসপি ছিল। আর বিভূতি ঘোষের বাড়ির সামনে একটা ছোট আমাদের ছাত্র পরিষদ অফিস ছিল, আচ্ছা। কদমতলা গাছ উঠেছে বিভূতি আচ্ছা। ঘোষের বাড়ির সামনে। আচ্ছা, যাই হোক, তারপর তো ছাত্র পরিষদের হলাম, জিতেও গেলাম। আচ্ছা। বিপুল ভোটে জিতলাম, ভালো ছাত্র তো সবাই কি বললো ওই জন্যই আর কি। যাই হোক, জিতার পরে তারপর তো বোর্ড আর হয় না, তখন মারামারি বিপক্ষ ইউনিয়ন হলো ইত্যাদি। তখন কমলরা আমাদের এক বছর সিনিয়র, কমল ব্যানার্জি সিনিয়র, কিন্তু পাস করতে আমার সাথে পরে বিয়ে, এবার পরে ওই
তখন তো অনার্স খুব কঠিন। তা যাই হোক, তারপর ফার্স্ট ইয়ারে উঠে তাহলে যখন পাশ করলাম, তখন ওই নরেশ ভৌমিক ছিল এসি কলেজের, ওই কমার্স কলেজের প্রিন্সিপাল। তা উনি তখন ওখানে পড়াতেন, তখন এসি কলেজ, তোমার আচ্ছা হয়নি। আচ্ছা। তা উনি বলতেন যে এই কমার্শিয়াল জিওগ্রাফি নেই, হ্যাঁ ভালো হবে। কমার্শিয়াল জিওগ্রাফি নিলাম, সবটা নিয়ে গিয়ে 16 ঘন্টা 14 ঘন্টা পড়ে ফার্স্ট হয়ে গেলাম। ফার্স্ট ডিভিশন পেলাম না, ফার্স্ট হয়ে গেলাম। ফার্স্ট হয়ে গেলেন, আচ্ছা 19 নাম্বার, 319 পেলাম, 330 পেলে ফার্স্ট ডিভিশন। আচ্ছা। তা তখন ইউনিভার্সিটিতে সাংঘাতিক ব্যাপার। তারপর সেটা পাশ করার পরে তখন ওই টিপি রায়, এসপি রায়ের বাবার নামে একটা ফেলোশিপ ছিল, স্কলারশিপ, আচ্ছা। 75 টাকা, সেটা আমি পেয়ে গেলাম। আচ্ছা সেটা পেয়ে গেলাম। তারপর অনার্স পাস করলাম এখান থেকে, ভালোই। রেবতী লাহিড়ী ছিলেন, উনি আবার আমাদের জেলার লোক। পাবনার, তো তুই পাবনার লোক, তো পাবনার গ্রামের লোক, তো আমাদের বাড়ি ওখানে। আমি বললি, আমার ওখানে দাদুর বাড়ি, আচ্ছা। মামার মার মামা বাড়ি। বলে এইসব হয়েছে, যাই পড়াশোনাটা হলো। রেজাল্ট মোটামুটি হলো, খুব ভালো হয় নাই। তখনকার দিকটা ভালো। ইউনিভার্সিটি ভর্তি হলাম, ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল, হ্যাঁ। এই স্কুলে তো পাস করে হুম। ভর্তি হচ্ছিলাম। ভর্তি হওয়ার পরে এখান থেকে তখন ওই নিরেন সানলাল, তখন সাবজেক্ট কি ছিল? হিস্ট্রি। হিস্ট্রি, আচ্ছা তখন এই এটি কলেজে পড়াতেন সিদ্ধাংশু প্রসাদ চক্রবর্তী, আচ্ছা তারপর সুজিত ভট্টাচার্য, আর রেবতী লাহিড়ী, আর অলিভ ভট্টাচার্য। আচ্ছা। এরা পড়াতেন, ভালো পড়াতেন সুজিত। তারপর ইউনিভার্সিটি ভর্তি হলাম। ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরেই সে বছর কাটলো। পরের বছরই সেই নকশাল আন্দোলন। এখানেই তখন তপন দাস, তখন তো 70-এর দশক। 69-68 সালে, হুম। 67 সালে আমাদের দিয়েছে তপন দাস। আচ্ছা আমরা পাশ করে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখান থেকে গেলাম, কিন্তু ওখানে গিয়ে আর মুক্তি পেলাম না। ওখানে গিয়ে প্রথম বছরটা টিকলো, দ্বিতীয় বছরেই আর হয় না, পরীক্ষা হয় না, 4বার পরীক্ষা দিলাম। তখন নকশাল আন্দোলন পুরো উদ্যম চলছে, আচ্ছা। তখন দেখি আমাদের প্রতিদিন আমাদের ওখানে দিলীপ বাগচি, আর আমাদের ছিলেন একজন চট্টোপাধ্যায়, নাম করা ফিজিক্সের ছাত্র, কিষানলাল চট্টোপাধ্যায়, বিখ্যাত, বিশিষ্ট, খুব ফার্স্ট ক্লাস পাস। এবং আমাদের ওখানে ওই ধান টান রাখা হোস্টেলে। আর ওই দৈনিক সন্ধ্যার সময় তখন জিএস হচ্ছে আচ্ছা তা ওই জিএস হচ্ছে বিনয় রায়, কুচবিহারের ছেলে। আবার পরে আমাদের অমর সিং রায় এমপি দাঁড়ালো, ও আমাদের ব্যাচ। তো আমরা সব থাকতাম একসাথেই। তারপর পরীক্ষা আর হয় না। তা নিরালায় পরীক্ষা, ওখানে এই করে 4বার পরীক্ষা ড্রপ দিয়ে 4বারের বার পরীক্ষা হলো। আচ্ছা কিন্তু নকল করতে দিল না। আচ্ছা। আসলে পরীক্ষা হবে না, মানে নকল করতে দিতে হবে। আর আমাদের মাস্টারমশাইরা নকল করতেন। আচ্ছা তখন পশ্চিমবঙ্গের সব জায়গায় নকল, আচ্ছা। শুধু আমাদের ইউনিভার্সিটি মানে হুম। সাংঘাতিক বিষয়। তারপর সে নকলের হলো, তারপর তো পাস করলাম, সেটা ফার্স্ট হয়ে গেলাম। ওখানেও মানে মাস্টার্স কমপ্লিট করলেন ফার্স্ট হয়ে? আচ্ছা ফার্স্ট হয়ে যাওয়ার ফলে তখন ওই শিলিগুড়ি ছিল কিরণচন্দ্র টি স্টেট, কিরণচন্দ্র ভট্টাচার্য টি স্টেট। কিরণবাবু তার নামে তার ছেলে বাদল ভট্টাচার্য একটা মেডেল দেয়, আচ্ছা সেটা আমি পেলাম। আচ্ছা। আর একটা মেডেল দেয়, ইউনিভার্সিটি মেডেল, সেটা পেলাম। পেয়ে তারপর আমরা ওই ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বলে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তার ফেলোশিপে যোগ দিলাম রিসার্চে। 250 টাকা, হিস্ট্রিতেই 250 টাকা গবেষণার জন্য বৃত্তি, আর বছরে 2000 টাকা। আচ্ছা 250 টাকা তখন আমি দিকি কত টাকা দিকেই খরচ করবো, 60 টাকা হোটেল খরচ, এই তো। সে এত খরচ নাই। আর বইপত্র জানাপত্র ওরাই খরচ দিত। যাই হোক, তারপর সেই পিএইচডি করলাম। করার আগেই তখন ভিক্টোরিয়া কলেজে তখনই হলো, খুব আন্দোলন হচ্ছে কলকাতায় না, আমাদের কুচবিহারে, কোচবিহার ভিক্টোরিয়া কলেজ। আচ্ছা এখন যেটা আপনার বিএসসির কলেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেই কলেজে ও এভিয়েশনের আগের নাম ছিল ভিক্টোরিয়া। আচ্ছা কুচবিহার ভিক্টোরিয়া আচ্ছা রাজা কলেজ। তা সেখানে খুব আন্দোলন,
তখন আমাদের মাস্টারমশাই ছিলেন হরিপদ চক্রবর্তী, তার দাদা পঞ্চানন চক্রবর্তী বিপ্লবী ছিলেন, জেল খাটা, হরিপদ বাবু জেল খাটা, আচ্ছা জেলে থেকে পরীক্ষা দেওয়া। আচ্ছা হ্যাঁ, তা উনি ওই বললেন, আনন্দ তাহলে চলো তোমাকে কুচবিহার পাঠাই দিই, তুমি দেখা করো তো। তা আমি বললাম যাই থাকে। কুচবিহার গেলাম, 76 সালে আচ্ছা রাগপালার সময়। ওই চিঠি দিল ওনাকে, রাগপালা রাখি সরি মে মাসে না জুলাই মাসে। তখন আমাকে বললো যে এরকম ওই ভবতোষ দত্ত, খুব নাম করা লোক, সুন্দর চেহারা, বনেদি ফ্যামিলি, দেখা করে বললো ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি একটা অ্যাপ্লিকেশন দাও। অ্যাপ্লিকেশন দিলাম, কয়েকদিন বাদেই দেখি ইন্টারভিউ, কোন পোস্টের জন্য? লেকচারার পোস্ট। লেকচারার পোস্ট। আচ্ছা আর এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, আচ্ছা আচ্ছা তা ইন্টারভিউ গভর্নমেন্ট কলেজ, এটা তখন রাইটার্স ইন্টারভিউ। আচ্ছা ইন্টারভিউ হলো, ইন্টারভিউ নিল হচ্ছে এখানে রুদ্রবাড়ি আছে, রুদ্রবাড়ির জামাই, আচ্ছা সে তখন প্রেসিডেন্সির প্রফেসর, ধীরেন চক্রবর্তী, ধীরেন চক্রবর্তীর ভাই, আচ্ছা কবি ধীরেন চক্রবর্তী তার ভাই। আর উনি রুদ্রবাড়ির মেয়েকে বিয়ে করছিলেন, যাই হোক anyway। আর লিখি গ্রহ ছিল, এডুকেশন নানা রকম গভর্নমেন্টের লোক থাকে, প্রাইভেট কলেজ না তো, যাই হোক তা বললো, স্যার বলো আর ইউ রেডি টু জয়েন? আমি yes sir, I'm ready. You will go to Coachbihar? I mean, yes sir. Coachbihar, why Coachbihar? I said Coachbihar, actually I am staying at Jalpaiguri, Coachbihar. Very good. We need a person who is willing to go to Coachbihar. তখন ওর আন্দোলন হচ্ছে, টিচার ছিল না। ও তখন কোচবিহারের গন্ডগোলটা কি ছিল? টিচার নেই। আচ্ছা আর তখন ওই শিক্ষা বাঁচাও নীলমানন্দু ভট্টাচার্য নাকি শিক্ষা বাঁচাও কমিটি একটা হয়েছিল আচ্ছা ছাত্র পরিষদের, শিক্ষা বাঁচাও। আচ্ছা তারপর যাই যখন জয়েন করলাম, তখন আমার পিএইচডি জমা দিয়ে গেছি। তারপর সেটা হলে 76-এর 21শে নভেম্বর জয়েন করলাম রাসমালার সময়। আচ্ছা তারপর 77 সালে, আমার 78 সালে আমি পিএইচডি পেলাম। তখন আমার পিএইচডি নিলাম হচ্ছে ডায়াসে, এল ডায়াস, আচ্ছা গভর্নর, মনে আছে এল ডায়াস গভর্নর। তা গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। আর তখন তো আপনি কোচবিহারে থাকতেন? হ্যাঁ, কুচবিহার। আচ্ছা আচ্ছা কুচবিহার মেসেতে তো ওই তখনও বিয়ে হয়নি? না, আচ্ছা তখন কুচবিহারে তো খুব ভালো জীবনযাপন করা, রাজার শহর, খুব সম্মান, মানে গভর্নমেন্ট কলেজের লোক তো, ডাব্লিউবিসিএস বলতো। আচ্ছা ধরুন 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 কোনো অসুবিধা নেই।